আসসালামু আলাইকুম। সারাদিন দোকানে কাজ করার পরে রাত্রে বাসায় গিয়ে রান্না করাটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। তারপরেও কি করবো? খাইতে তো হবে। কারণ প্রবাসে তো আর কেউ কাউকে ডাকে নিয়ে খাওয়াবে না। যাই হোক, আমাকে আজকে একজনে পালং শাক দিয়ে গেছিল, তো ভাবছিলাম যে ওইটাই রান্না করব। তো দোকান বন্ধ করার আগে যা যা সবজি লাগে, মানে পেঁয়াজ মরিচ যা যা লাগে ওগুলো নিয়ে নিলাম। এরপরে এক প্যাকেট ফাঙ্গাস মাছ নিলাম। এটা আমাদের বাংলাদেশি ফাঙ্গাস মাছ, ফ্রান কোম্পানি দিয়ে দেয়। এটা প্রাইস হচ্ছে ওমানি 1 রিয়াল 200, তার মানে বাংলাদেশে পড়তেছে প্রায় 370 টাকার মতো। যাই হোক, ওখান থেকে আমি 2 পিস মাছ নিলাম। এই 2 পিস অনেক বড় বড়, এই 2 পিসটা কেটে 4 পিস করবো। যাই হোক, ক্যাশে এসে আমি এগুলো হিসাব করে তারপর বাসায় যাইতেছি। দেখতেছি যে আমার বাসার পিছন দিয়ে ওমানি দুইটা ছেলে ওখানে রান্না করতেছে চাউল দিয়ে আর মুরগি দিয়ে। ওরা নাকি বিরিয়ানি পাকাবে। তো ওরা বলতেছে যে ওদের সাথে থাকার জন্য, ওদেরকে দেখাই দেওয়ার জন্য। আমি বলতেছি যে আমার হাতে সময় কম। তো আমি বাসায় চলে গেলাম, দেখি যে শাহাদাত ভাই এখনও জাগন। তো শাহাদাত ভাইকে বললাম যে এগুলি কেটে কুটে দেন, আমি রান্না বসাই দিই, যেহেতু সময় অনেকটাই কম। তো আমি এখানে রান্না বসাইতেছি, এর ভিতরে ওমানি ছেলেপেলেগুলো ডাকতেছে, ওদের কাছেও যাইতেছি, ওদেরকেও দেখা দিচ্ছি, তারপরে এখানেও আসি রান্না করতেছি। শাহাদাত ভাই এগুলি কেটে কুটে দিছে, না হলে আজকে রাতে 3টা বাজতো আমার। যাই হোক, উনি এগুলি কেটে কুটে দেওয়ার পরে তারপর আমি এগুলি বসাই দিলাম এখানে রান্না। বসায় দিয়ে তারপর ওমানি ছেলেপেলেগুলি আবার আমাকে ডাকতেছে যে একটু এদিকে আসো, আমাদেরকে একটু দেখাই দাও। তো আমি বলি যে তোরা তোদের মতো করে রান্না কর, আমি কি করবো আর, আমি দেখি দাঁড়া দাঁড়ায়। তো দেখতেছি ওরা কিভাবে রান্না করতেছে। এই ফাঁকে দিয়ে আমার এখানে সবজিগুলি কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে ওদের আবার গ্যাস শেষ হয়ে গেছে। এগুলি ছোটো হাতের চুলা, এগুলি যে কোনোখানে নেওয়া যায়। ওদের গ্যাস শেষ হয়ে গেছে, এবার আমাকে বলতেছে একটা গ্যাস আনিয়ে দাও। তো আমি দোকান থেকে একটা গ্যাস আনিয়ে দিছি। যাই হোক, এরপরে আমি চলে আসলাম আবার আমার ওখানে। এসে দেখি যে আমার রান্না হয়ে গেছে, রান্না এটা শাহাদাত ভাই নিয়ে গেছে। এবার ওরা আমাকে ডাকতেছে, বলতেছে এদিকে আয়, এদিকে আয়। তা আমি ওদের এখানে গেলাম। এই দেশে আসলে ওরা কখনো আপনি করে সম্মান দেয় না, ওরা সবাই সবাইকে তুই করে বলে। যত ছোট হোক যত বড় হোক, সবাই সবাইকে তুই ছাড়া কথা বলে না। তো ওরা আমাদেরকেও তুই করে বলে, কিন্তু আমরা বলি না, আমরা আপনি করিয়ে বলি। অনেক সময় যারা ছোট ওদেরকে তুই করে বলে। যাই হোক, এরপরে রান্না করলো, ফাতিলের মধ্যে নিচে লাগিয়ে গেছে। এরপরে ওরা খাইতে বসলো, আমাকে বলতেছে বসার জন্য। তো আমি সকার বসে ওদের সাথে খাই নিলাম।